আমি মুনিয়ার মামি, আসল মামার বউ, ওই সৎ মায়ের মতো সৎ মামি না। কাল কিন্তু আশীর্বাদ, হ্যাঁ, সকাল থেকে অনেক কাজ করতে হবে। মামি, আপনি শুধু আমাদের বলবেন কি কি করতে হবে, আমরা করে দেবো, কেমন? বাহ, ভারী মিষ্টি মুখখানা তো তোমার। কি নাম? বাচ্চু। বাহ, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাদের সব বলে দেবো। আচ্ছা, তোরা এবার সবাই গল্প কর, আমি একটু যাই, সবাই এসছে তো একটু দেখে আসি। মুনিয়া, বলছিলাম এই তোর ভাইয়ের ছিরি না? অবশ্যই তোর মা তো সারাক্ষণ বলতে থাকে আমার ছেলে এই, আমার ছেলে ওই। মামি ছাড়ো না, ছোট তো। আর কতদিন ছোট সেজে থাকবে? যত সব ন্যাকাম, দেখি সর। মুনিয়াদি শোনো, বলছি কি তোমাকে যে সাজাতে আসবে না তাকে বলো তো একটু আমার হেয়ারটা করে দিতে, ঠিক আছে? একে তো ওই চুল ঝাড়ের মতো চুল, তারপর নাকি আবার স্টাইল। আমাকে মানে তুই কাকে কাছে মুনিয়াদি, আমরা কিন্তু খুব মজা করব, ঠিক আছে তো? আমি আসছি। কি স্ট্রেঞ্জ না? আমার না এবার সত্যি মুনিয়াদির জন্য খুব খারাপ লাগছে। স্ট্রেঞ্জ তো বটেই, তবে এখন ছাড়। আচ্ছা বলছি, বাড়ির লোকেদের একবার জানিয়ে দে, একটা ফোন কর, বাড়ির লোকেরা তো চিন্তা করছে, তোরাও। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে গেছি। না না, এখানে একদমই ঠান্ডা নেই। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ মা, হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ মা, হ্যাঁ। না না, জেঠু তো খুব খুশি। এই দিদি, আমাকে একটু ফোনটাতে, আমি একটু কথা বলি। হ্যাঁ মা। মা, সরি সরি সরি, এই তুমিও সাবধানে থেকো কিন্তু। রাখছি, পরে ফোন করবো। হ্যাঁ জানো তো, এখানে না ওই একটাই সমস্যা, যখন থেকে এসছি তখন থেকে খাওয়ার ব্যাপারে তো দেখছি কারোর কোনো পাত্তাই নেই। কোথায় ভাবলাম একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, গরম গরম লুচি দেবে, একদম কে পেট পেট ভরে যাবে, কিন্তু তা নয়, লুচি সে কথা বাদই দাও। কিন্তু জানো তো মা, আমরা যখন করিডোর দিয়ে হেঁটে রুমের দিকে আসছি, উফ কি গন্ধ মাংসের, সে মাংস গন্ধ ছাড়া আর অন্য কিছুর গন্ধ হতে পারে না, এটা তো আমি শিওর। এত সুন্দর গন্ধ না, জাস্ট অসাধারণ। পরে করছি, দাদা পরে কথা বলছি। ও মামা, আমি না পরে ফোন করছি। তোমার কি হয়েছে? বুলানের গলা পেলাম ওই ঘর থেকে, টাকা পয়সা নিয়ে কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ দেখি। আচ্ছা, তোর এই ঘরেই থাক, আমি কি দেখছি। টাকার প্রয়োজন কি কখনো মিটে থাক না? আরে তাই বলে 25,000, বাড়িতে বিয়ে ডামাডোল চলছে। একটা উপায় ভেবেছি ভাগনা, জানিস কি? বাড়িতে বিয়ের অনুষ্ঠান, অনেক লোকজনের মধ্যে থেকে কেউ ধরতে পারবে না। আমরা যদি কি, আরে বলো, আমার কথা শোন ভাগনা, আমরা যদি তাদের মধ্যে থেকে কোনোভাবে কে ওখানে? কে? ও বাবা, তুমি আমাদেরই বাড়িতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে কথা শুনছো? কি
বুঝেছি, টিকটিকিগিরি হচ্ছে। হ্যাঁ, কি শুনছিলে বলো 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 বলো, কি শুনছিলে বলো? কি হয়েছে রে বোন? কি হবে কি হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাচ্ছে, শুনছে কি সব? কি হলো, আড়ি পাচ্ছিলে কেন? কেন আবার? তোমার দিদি নিশ্চয়ই কিছু মন্ত্রটন্ত্র দিয়ে রেখেছে সেই জন্য। কি শুনছিলে? বলে ফেলো, বলতেই হবে। এই যে পাণ্ডব গোয়েন্দা নাকি, গোয়েন্দার দল সব এসে গেছে, চুরি করে আড়ি পেতে কথা শুনে আবার গোয়েন্দাগিরি দেখাচ্ছে, বোঝো? কি শুনছিলে বাবলুদা, বলো কি শুনছিলে? আমি বলবো আমি কি শুনে ফেলেছি, নাকি তুই তোর মাকে বলবি? কি হয়েছে এত রাতে হঠাৎ করে? কি হবে? এই যে সমস্ত বিচিত্র বন্ধু বান্ধব জুটিয়েছে পুরনো পাড়া থেকে, আমার ছেলের ঘরে আড়ি পেতে কথা শুনছিল। পরিষ্কার করে বলবে কি হয়েছে? কি হয়েছে তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো। আচ্ছা বেশ, যা হবার তো হয়ে গেছে, এখন তোমরা প্লিজ চুপ করো না। কি চুপ করে যাব? কখনো না, আমি তো চুপ করবই না, ওকেও আমি চুপ করে থাকতে দেব না। কি শুনেছো বলবে। এই তুমি বলো তুমি কি শুনেছো বলো। বাবা, এসব কি কাণ্ড হচ্ছে? হ্যাঁ দিদি, এখানে কি চোর ধরাধরি হচ্ছে নাকি? হ্যাঁ, তা বললাম তুই তোর মাকে বলবি না? তাদের যেন কত টাকা লাগবে, কত যেন বললি? 25,000 টাকা, তাই তো? তা তুই জেঠিমাকে বলবি না আমি বলে দেবো? এই ফিস করে ওর কানে তুমি কি বলছো? এই বুলান, তুই কি বলেছিলিস সেটা এবার বল বল বল। জেঠিমা আমি বলছি। বোন, তুই যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছিস, অযথা চেঁচিয়ে লোক জড়ো করছিস। বাবলু তো আমাদের নিজের লোক, তাই না বাবলু? আমরা কথা মজা করছিলাম বলো। ওরা একসঙ্গে খেলাধুলা করেছে, একসঙ্গে বড় হয়েছে, ওরা মজা করছিল, তাই না বাবলু? বাবা, এমন করে তুই বলছিস যেন মনে হচ্ছে কত যুগ ধরে ওদের চিনিস। ওরা যে মুনিয়ার এত বন্ধু ছিল, কই আমি তো জানতাম না। তুই যেন একবারে সব জেনে বসে আছিস। তুই যাও, এখন আর মজা নাই। বাবলু তোমরা যাও, এই বোন ওদের কিছু খেতে দে। কত দূর থেকে সব ছেলে মেয়েগুলো এলো, আর এই রান্না ঠাকুরকে বল আরে একটু কপি করতে। আরে নাচ গান হবে তো নাকি? দাদা, তুমি যে ওদের পিঠ বাঁচালে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ওই নাচ গান ন্যাকামোর আগে এতক্ষণ ধরে এখানে যা যা ঘটেছে তার সমাধান তুমি করবে, আমি বলে দিলাম। সে কি? তার মানে নাচ গান আনন্দ এসব কিছু হবে না? এইসব কাণ্ড কারখানার জন্য সব বন্ধ? কিরে মুনিয়া, বল কিছু। আরে আজকে তো তোকে মেহেন্দি পরানো হবে, একটু নাচা গানা হবে না? আমরা যখন এসে গেছি তখন সব হবে মুনিয়াদি। চল। তোরা ফ্রেশ হয়ে নে। কিরকম যেন একটা মনে হলো না, ওই যে লোকটা আমাদের যেন ঘোল খাইয়ে দিয়ে চলে গেল। বেশ ঘোরেল আছে কিন্তু মামাটা। বাবলুদা, কি ভাবছো? কোনো সমস্যা? গোয়েন্দা না চাইতেই রহস্য। কিরে, তোদের হলো?
ভেতরে দেখো ওরা রেডি, কি মিষ্টি লাগছে ভোম্বলকে, লাল পাঞ্জাবি, তোকেও কিন্তু দারুণ মানিয়েছে। আচ্ছা এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো। কি রে, আমি তো রেডি, আমি বলে বোঝাতে পারছি না এই পোশাকটাই কি খারাপ আছে বলতো। কি বলছো? রেডি তো কোনো মতেই হচ্ছে না, আর উল্টে আমাদেরকেও রেডি হতে দিচ্ছে না। কি বলছে জানো, বলছে বিয়ে তো মুনিয়াদি আর মুনিয়াদির পরে, তোরা এত রেডি কি করবি বলতো? এসব বলে কিন্তু চলবে না বাবলুদা, আমি দিচ্ছি, ধর তো ভোম্বল দেখি। হ্যাঁ দাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আমি জানি কোথায় কি আছে। আরে আমি দেখে নিচ্ছি। না বাচ্চুদি তুমি ধরো তো, তুমি খোঁজো। হ্যাঁ। বাবলুদাকে একটা ভালো জামা প্যান্ট পরাতেই হবে। এই তুমি সবসময় এরকম নীল নীল জামা প্যান্ট পরলে হবে না। আরে ভোম্বলদা তুই এখানে কি করছিস? আরে ওইদিকে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, আহা হা হা, খুব গন্ধ উঠছে। আয় আয় আমার সাথে আয়, চল। কি বলছিস রে? তাই বলি, এত সুন্দর একটা গন্ধ কোথা থেকে আসে আমি না কোনো মতে বুঝতেই পারছিলাম না। ও বাচ্চুদি, হ্যাঁ হ্যাঁ এটা আমি নেবো তো। হ্যাঁ আসছি। হ্যাঁ কোথায় ভাবছে রে? আরে ওই তো ওইদিকে, চল আমার সাথে। আয়, আয়, চল, চল, চল। তাড়াতাড়ি চ। তুমি এতগুলো জামা এনেছো, তাও রেডি হবে না বলছিলে কেন? আমি একটা কথা বলি, হ্যাঁ আজকে তো মেহেন্দি, আজকে আর রেডি হতে হবে না, আমি কালকে দেখছি, কালকে তো আশীর্বাদ। প্লিজ প্লিজ রেডি হ, আর ভাল লাগছে না, একটা খোঁজ তো জামা। আরে বিলুদা তুমি তো পুরো রেডি, তুমি এখানে কি করছো? চলো চলো আমার সাথে চলো ওইদিকে। আমি রেডি চল চল চল। বিলু দাঁড়া, তুই আর ভোম্বল যা, বিলু আসছে। ওকে। বিলু তুই এখন যাস না, বিচ্ছু আর ভোম্বল ছোট, ওরা যাক। কিছুক্ষণ আগে বাড়িতে যা ঘটলো, আমাদের এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হবে না। কি ভাবছো বাবলুদা? তখন যে বললে গোয়েন্দা না চাইতেই রহস্য, তার রহস্যটা কি? বুলানোর ওর মামা কিছু একটা প্ল্যান করছে, ওদের কিছু টাকার প্রয়োজন, 25,000 টাকা। আর ওরা এটাও প্ল্যান করছিল যে কাউকে কিছু না বলে যদি কোথাও থেকে সরানো যায়। বলো কি? তাহলে কি ওরা কোনো চুরি করার প্ল্যান করছে? আমার মনে হয় আমাদের অমিয় জেঠুকে জানানো উচিত। তাহলে একবার যাই বল, মানুষটা এত কষ্ট করে এইসব করছে। এখন অমিয় জেঠুকে জানানো যাবে না বিলু, কারণ আফটার অল বুলান কিন্তু অমিয় জেঠুর ছেলে। আর আমরা হঠাৎ করে বাইরে থেকে এসে এরকমভাবে দুম করে অমিয় জেঠুকে গিয়ে একটা নালিশ করে দেবো, সেটা তো আর হয় না। কিন্তু একটা কথা, আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। অদ্ভুত বাড়ি দেখ, এখন আড়ি পেতে আমাদের কেউ কথা শুনছে, তো বাইরে দেখ। কে? তোমরা গোয়েন্দা? না মানে ওই ওদের কথা শুনে মনে হলো। তা কিছু পেলে? ওই ছেলেটা ও কিছু নিয়েছে নাকি? হ্যাঁ না, আমি মানে ওই কানা ঘুষো শুনে আমি তো আমার ছেলেকে ফোন করে বলাতে ও তো একেবারে অবাক হয়ে গেছে। বললো মা, পাণ্ডব গোয়েন্দা ওখানে, তোমাদের নাকি টিভিতে দেখায়। বুলান ও কিছু করেছে? ওই মামাটাও কিন্তু সুবিধের না, বাজে ফ্যামিলি, যেমন মা তেমন মামা। মামিমা কিছু মনে করবেন না, কিন্তু আমরা এখানে গোয়েন্দাগিরি করতে আসিনি, উনি আমাদের ছোটবেলার বন্ধু, তাই এসেছি। সবাই এসো, মেহেন্দি শুরু হয়ে গেছে। আরে খাওয়া দাওয়া শুরু হয়ে তাড়াতাড়ি এসো। হ্যাঁ মামিমা আপনি আসুন, আমরা আসছি। ও আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। তোরাও যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো। চল চল চল। বিয়ে বাড়ি জমে গেছে, একবারে অসাধারণ ফিশ ফ্রাইড হয়েছে, মানে ফাটাফাটি ব্যাপার। কিন্তু এই তো বিলুদা, বাচ্চুদি, বাবলুদা কোথায়? বাবলুদা এখনো রেডি হতে পারছে না। কি রে, কখন আসবে বাবলুদা? আরে নিজে তো লাল পাঞ্জাবি পরে জামাইয়ের সাথে চলে এলি, মানুষটাকে রেডি হওয়ার সময়টা দে। আমি কি করবো বাবলুদা? এই দিদি, সেই খাওয়ার আর কি মুশকিলেতে চোখ পাকানোর কি আছে বলতো? ভাল লাগে না। তুই পড়বি তো পর।
বাবলুদা, তোমাকে কি সুন্দর লাগছে, একেবারে চেনাই যাচ্ছে না তো। ও বাবুদা, তোমাকে তো পুরো হিরো লাগছে। এই তুমি ওপরে রেডি হতে চাইছিলে না? একদম ঠিক, সবসময় নীল সাদার বোরিং লুক দিস না তো, মাঝে মাঝে এরকম এথনিক লুক দে। বাবলুদা বাবলুদা, তোমাকে না একেবারে জামাই বাবুর মতো লাগছে। দেখেছিস আমার নকল করি। কি রে দিদি, লাগছে তো জামাই বাবুর মতো? এই মুনিয়া, মুখ ভার করে আছিস কেন রে? ওই না তো। সব কিছুতে একটা অঘটন না ঘটালেই নয়, তাই না মুনিয়া? একটা অশুভ বাধাতেই হলো। ভাই কি কথা বলতে হয়, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না তোমার না কোনো। যেটু প্লিজ এত উত্তেজিত হবেন না। আমার না স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, কোনোদিন ছিল না, আজকেও নেই। তবে এখন যা দেখছি এ বাড়িতে কোনো কথা না বলাই ভালো। হ্যাঁ তাই করো, অন্তত পরিবেশটা যা তা কথা বলে না নষ্টটা করো না। মানে তোমরা কেউ কিছু মনে করো না কেমন? না না জেঠু, আমরা জেঠিমার কথায় কিছু মনে করি না। আহা, কিছু হবে না, মামারা মেয়ে। তবে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার কর্তা তো সবসময় বলেন, মেয়ে হবে তো মুনিয়ার মতো হও। সাতচরে রা কারে না, আর পড়াশোনা এত ভালো যে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। স্কুলে তো মুনিয়াদির নামই ছিল ফার্স্ট গার্ল। হ্যাঁ মুনিয়াদি, তুমি তো স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবে শুনেছিলাম। পড়াশোনা করে কি করবে, জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? হ্যাঁ, মেয়েদের পড়াশোনা সব রান্না করে, পড়াশোনা করবে। আরে মেয়েরা পরের ঘরের জন্য, কি তাই না? কি বাচ্চু, বাচ্চু এখানে তোর কিছু বলে লাভ নেই। অমিত যেটু ধ্যান ধারণা এত তাড়াতাড়ি বদলাবে না। আজকালকার দিনে মানুষের এরকম মধ্যযুগীয় ধ্যান ধারণা হয়। পরের বাড়ি পাঠানোর জন্য লাখ লাখ টাকা জলে দেওয়া কেন বাবু? যাকে অমিয়দা, এবার সবাই একটু আনন্দ করুক। করুক না, কে বাধা দিচ্ছে? আনন্দ করবে বলেই তো এইসব মেহেন্দি টেন্দি হচ্ছে। আমাদের বাঙালি বিয়েতে কি এইসব কোনোদিন ছিল নাকি? হ্যাঁ, আনন্দ করবে বলেই তো আমি এই সবে রাজি হলাম, তাই তো নাকি? আমায় কিন্তু কেউ পুরনো পন্থী বলতে পারবে না। সন্তোষ, হ্যাঁ এই শোনো শোনো শোনো, বলছি কাল অনেক বেশি লোক কিন্তু দিনের বেলায় খাবে। হ্যাঁ ঠিক আছে। না না, অমিয় সরকারের মেয়ের বিয়ে, লোকে যেন মনে রাখে। দেখো কিন্তু ওই সন্ধ্যেবেলায় আশীর্বাদ, হ্যাঁ তখন কিন্তু কিছু স্পেশাল আইটেম থাকবে, কেমন? ও কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি, দেখি চলো। আচ্ছা বলছি যে এত দেরি হয়ে গেল, এখনো কিছু খাবার দাবার আসছে না, কি ব্যাপার বলো তো? আমি এক কাজ করি, রান্নাঘরে যাই। এই তো বলতে না বলতে একেবারে গরম গরম কফি এসে গেছে। মামা তুমি আমার হাতে দাও। এই হলো ধুতি পড়ার সমস্যা। দাও দাদা, আমায় দাও। নিন নিন, আপনি নিন। আরে মামিমা নিন, এত লজ্জা পাচ্ছেন কেন? আপনারই ভাগ্নির বিয়ে। এনেও ধরো ধরো ধরো, একেবারে গরম গরম কফি। আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো? তোরা খা, আমরা পরে খাবো, এখন মেহেন্দি পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলি। এই আমাকে দে। আচ্ছা মেয়ে সাহস তো কম নয়, কফি কয় মানে তুই দেবি কিনা? আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, এইবারের মতো দিলাম। হ্যাঁ, পরের বার কিন্তু আর দেবো না। মাস্টার মাইন্ড নিন। থ্যাংক ইউ স্যার। আরে মাত্র ম্যান নাও। এরকম হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে কি করছো বলো তো তুমি? চল। হে বাবা, আবার এতগুলো কফি। আচ্ছা বিলুদা, তুমি এতক্ষণ ধরে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন বলো তো? মাসেল নিয়ে মাছওয়ান সেজে দাঁড়িয়ে থাকলে হবে? গান টান তো বাজাতে হবে না কি? বড্ড বেশি কথা বলছিস বলে মনে হচ্ছে না? মাসেলটা কি দেখানোর জন্যই তো? চলো চলো চলো। আরে বাবলুদা তুমি আসছি। বাবলুদা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা কথা আছে, একটা পার্সোনাল কথা। এদিকে এসো, এদিকে এসো না, একটা পার্সোনাল কথা আছে।
শোনো না, বলছি যে তুমি যখন কোথাও যাও তখন আমি সব কিছু দেখে শুনে মনে রাখি কিনা বলো? রাখিস তো, সেটা তোর কোয়ালিটি। ঠিক তো, তাতে তোমার উপকার হয় কিনা বলো? অফকোর্স হয়। হয়তো, তাহলে তুমি আমার একটা উপকার করে দাও প্লিজ। শোনো না, বলছি যে দিদি কিছুতেই মেহেন্দি পড়তে চাইছে না, জানো তো? তুমি একটু দিদিকে বলো না, একটু মেহেন্দি পড়বে। কি মুশকিল, ও মেহেন্দি পড়বে কিনা সেটা তো ওর চয়েস, আমি কি করে বলবো বল? আরে বাবা দেখো, মা কাকিমা সবাই কত সুন্দর করে সাজতে বলেছিল বলো তো। আর তাছাড়া দিদি তো তোমাকে এই সুন্দর জামা কাপড়টা জোর করে পরিয়ে দিয়েছে, তুমি এটুকু করতে পারবে না বলো তো?